প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আপনারা সবাই জানেন যে 2024 সালের 5 আগস্ট আমাদের জুলাই গণ অভ্যুত্থানে একটি রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে খুনির ফ্যাসিস্ট শেখ হাসিনার আওয়ামী ফেসিবাদের সরকারের আমরা পতন ঘটিয়ে ছাত্র নাগরিকের সরকার প্রতিষ্ঠিত করতে আমরা সমর্থ হয়েছি। একই সাথে সাথে সেটা আপনারা জানেন যে আমরা ফেসিবাদী আওয়ামী লীগকে আমরা হঠাৎ সফল হলেও যে বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থায় ফেসিবাদী যে কম্পোনেন্টস গুলো রয়েছে, আমাদের ফেসিবাদী যে উপাদানগুলো রয়েছে আমাদের রাষ্ট্র কাঠামোতে, সেই উপাদানের কিন্তু সম্পূর্ণ বিলোপ ঘটেনি। গণ অভ্যুত্থানের আমাদের এক দফা ছিল ফেসিবাদের বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত, নতুন রাষ্ট্র কাঠামো গঠন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ প্রদান এবং সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারে বাংলাদেশ গড়ার জন্য এখনো আমাদের কাজটা অসমাপ্ত রয়ে গিয়েছে। আমরা এই পুরো রাষ্ট্র ব্যবস্থার মধ্যে, ফেসিবাদী রাষ্ট্র ব্যবস্থার মধ্যে শুধুমাত্র আমরা হাসিনার পতন ঘটাতে পেরেছি, কিন্তু গণভবনের সাথে আমাদের রাষ্ট্র উপাদানের অন্যান্য যে বিষয়গুলো রয়েছে এবং এই ভূখণ্ডের মানুষের দীর্ঘদিনের লড়াই, সাম্য, সামাজিক ন্যায় বিচার এবং মানবিক মর্যাদার যে দীর্ঘ লড়াইটি রয়েছে, এই লড়াইয়ের আমরা কিন্তু চূড়ান্ত বিজয় অর্জন করতে পারিনি। আপনারা জানেন যে এই ভূখণ্ডের মানুষ 1947 সালের পাকিস্তান আন্দোলন, 1971-এর মহান মুক্তিযুদ্ধ, 1990-এর অভ্যুত্থানের মধ্য দিয়ে সব সময় একটি জুলুম ও শোষণহীন সমাজ ব্যবস্থার, রাষ্ট্র ব্যবস্থার আকাঙ্ক্ষা বারবার মানুষ ব্যক্ত করেছে। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে যে আমাদের বিদ্যমান যে রাজনৈতিক কাঠামো রয়েছে, আমাদের এই বিদ্যমান রাজনৈতিক কাঠামো এবং রাজনৈতিক দলগুলো এই মানুষের আশা আকাঙ্ক্ষাকে ধারণ করতে ব্যর্থ হয়েছে। একই সাথে সাথে মানুষের আশা আকাঙ্ক্ষাকে, গণমানুষের আশা আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে ব্যর্থ হয়েছে আমাদের বিদ্যমান রাজনৈতিক দল এবং রাজনৈতিক কাঠামো। একই সাথে সাথে আমাদের এই যে তরুণ প্রজন্মের ভাষা, মনস্তত্ত্ব, রাজনৈতিক বোঝাপড়া, আমাদের বিশ্ব বাস্তবতার বোঝাপড়া তরুণ প্রজন্মকে আমাদের এই বিদ্যমান রাজনৈতিক দল এবং রাজনৈতিক বাস্তবতা, রাজনৈতিক কাঠামো ধারণ করতে ব্যর্থ হয়েছে। তো সেই জায়গা থেকে আমাদের যে অভ্যুত্থানের শক্তি, ছাত্র তরুণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সৃষ্টি হওয়া এই যে ক্রমশ যেই আমাদের এই ভূখণ্ডের মানুষের আশা আকাঙ্ক্ষা এবং নতুন করে 24 পরবর্তীতে মানুষের যে আশা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, ফেসিবাদ উত্তর বাংলাদেশ, যেখানে সাম্য, সামাজিক ন্যায় বিচার এবং মানবিক মর্যাদাকে প্রাধান্য রেখে আমাদের যে নতুন রাষ্ট্রকল্প মানুষ চিন্তা করছে এখন, সেটিকে ধারণ করে বাংলাদেশের ফেসিবাদ বিরোধী জনতাকে সাথে নিয়ে আমরা একটি রাজনৈতিক দল গঠনের উদ্যোগ নিয়েছি। অতীতের মতো নয় যে আমরা একটি ধারণ করা আদর্শ আমরা নিজেদের ধারণ করা রাজনৈতিক কাঠামো মানুষের উপরে চাপিয়ে দিব, বরং আমরা মানুষের মতামত নিয়ে, আপনারা যদি গণ অভ্যুত্থানের পর্বটি দেখেন, গণ অভ্যুত্থানের পর্বেও আমরা আমাদের যে কর্মসূচি, এই হাসিনার কে পতনের জন্য আমাদের যে কর্মসূচি, সেটি জনগণের অপ্রকাশিত ভাষাগুলোকে আমাদের যে দমিয়ে রাখা হয়েছে, টুটি চেপে ধরে রাখা হয়েছে, আমাদের মিডিয়াগুলোকে নিয়ন্ত্রণ করেছে। যা মিডিয়া বলতে পারতো না, যা বুদ্ধিজীবীর লেখনী থেকে লেখা হতো না, যা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বলতে পারতো না, মিডিয়া যেগুলোকে প্রচার করতে পারতো না, যেগুলোকে একজন সভ্য সমাজের মানুষ সেগুলোকে প্রকাশ করতে পারতো না, দীর্ঘদিনের নিপীড়িত আমাদের যে কণ্ঠস্বরকে আমাদের এই তরুণ প্রজন্ম এই গণ অভ্যুত্থানের সময়ে আমরা ভাষা দিয়েছি, ঠিক একইভাবে আমরা আবার এই রাজনৈতিক দল গঠনের এই প্রক্রিয়াতে আবার সাধারণ মানুষের কাছে আমরা ফিরে যেতে চাই। সেই জায়গা থেকে নতুন রাজনৈতিক দলের কাছ থেকে জনগণ কি প্রত্যাশা করে সে সম্পর্কে সক্রিয়ভাবে জনসাধারণের মতামত সংগ্রহ করতে এবং দেশের ভবিষ্যতের জন্য এটিকে অবশ্যই গ্রহণ করে সেটির বাস্তবায়ন করতে
শুধুমাত্র তাত্ত্বিকতা নয়, বরং সেটিকে বাস্তবায়ন করতে, অগ্রাধিকার গুলো নির্ধারণ করতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি দেশব্যাপী জনমত গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে। এবং সেটির মধ্য দিয়ে আপনারা এই কর্মসূচিটির নাম হচ্ছে আপনার চোখে নতুন বাংলাদেশ। প্রত্যেকটা মানুষের নানা মত রয়েছে, নানা পথ রয়েছে। আমরা নানা মতের এবং নানা পথের মানুষগুলোকে ধারণ করতে চাই। তাদের চোখে তারা নতুন বাংলাদেশটা, এই ফেসিবাদ উত্তর, আমরা যে ফেসিবাদ পরবর্তী বাংলাদেশটা কিভাবে দেখতে চাই, সেটির জন্য আমরা মানুষের কাছে যেতে চাই। এবং আপনার চোখে নতুন বাংলাদেশ স্লোগানের আওতায় পরামর্শমূলক উদ্যোগের লক্ষ্যে সারা দেশের সকল কমিটি ও তাদের কর্মীদের বিস্তৃত নেটওয়ার্কের মধ্য দিয়ে আমরা মানুষকে যুক্ত করব। সেটির মধ্য দিয়ে সকল শ্রেণী পেশার মানুষকে আমরা যুক্ত করব। তার মধ্যে রয়েছে প্রান্তিক জনপদ থেকে শহরের জনপদ, মধ্যবিত্ত যেই আমাদের রাজনৈতিক সচেতন যেই সমাজটি গড়ে উঠেছে, আমরা তাদের কাছেও যেতে চাই। রিক্সা চালক, দোকানদার, দিনমজুর, গৃহ শিক্ষক, গৃহকর্মী, শিক্ষক, ঝাড়ুদার, অ্যাডভোকেট, শিক্ষক সমাজ, সুশীল সমাজ, আমাদের ধর্মীয় যেই আমাদের যারা টিচার্স রয়েছেন, আমরা তাদের কাছেও যেতে চাই। ঠিক এইভাবে আমরা সর্বস্তরে অন্তত ন্যূনতম আমরা 1 লক্ষের বেশি মানুষের সাথে যুক্ত হয়ে তাদের মতামত নিয়ে রাজনৈতিক দলের ভবিষ্যতের দিক নির্দেশনার বিষয়ে তাদের মতামতের চাওয়ার জন্যই হচ্ছে এই কর্মসূচিটা আমরা নির্ধারণ করেছি। নতুন দলটি শুধুমাত্র কিছু মানুষের জন্য না হয়ে যায়, এটা যেন এলিট না হয়ে যায়, এটা যেন নির্দিষ্ট এলাকার না হয়ে যায়, নির্দিষ্ট বংশের না হয়ে যায়, নির্দিষ্ট একটি পকেটের ভুক্ত না হয়ে যায়, নির্দিষ্ট শুধুমাত্র একটা কর্মীদের না হয়ে যায়, আদর্শের না হয়ে যায়, বরং এটি যেন সমাজের সকল স্তরের মানুষের কণ্ঠস্বর হয়ে, সেটির জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এবং যারা বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থা থেকে যারা নিজেদেরকে মনে করছে তারা বাদ পড়েছে, তারা এক্সক্লুডেড ফিল করছে, আমরা তাদেরকেও প্রতিনিধিত্ব করতে চাই। আমরা সকল নাগরিকের কথা শোনার মধ্য দিয়ে একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার আকাঙ্ক্ষা ধারণ করি। আমাদের মূল লক্ষ্য হচ্ছে অন্তত 1 লক্ষের বেশি মতামত সংগ্রহ করা, নতুন দলের জন্য নাম এবং প্রতীক প্রস্তাব দেওয়ার জন্য জনগণকে আমন্ত্রণ জানানো হয়েছে আমাদের এই কর্মসূচিতে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এটি একটি অনন্য উদ্যোগ, যেখানে এত ব্যাপক আকারে জনমত সংগ্রহ করা হচ্ছে এটি রাজনৈতিক দল গঠন করার জন্য। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি উভয়ই জুলাই বিপ্লবের চেতনা রক্ষার জন্য স্বতন্ত্র রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে অব্যাহত থাকবে। পুনরাবৃত্তি করছি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি উভয়ই জুলাই বিপ্লবের চেতনা রক্ষার জন্য স্বতন্ত্র প্ল্যাটফর্ম হিসেবে অব্যাহত থাকবে এবং জনগণের প্রতিনিধিত্ব করে এমন একটি রাজনৈতিক দল গড়ে তোলার জন্য একসাথে কাজ করবে। আমরা অনলাইন এবং অফলাইনে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করব। আমরা সবাই একসাথে আমাদের যে অফলাইন আমরা যে কার্ডটি রয়েছে, আমরা সেই অফলাইন কার্ডটি একটু তুলে ধরি। অফলাইন কার্ডটি আপনার চোখে নতুন বাংলাদেশ, এই অফলাইন কার্ড এবং এই অফলাইন জনমত জরিপটি কিভাবে পরিচালিত হবে, মানুষের কাছ থেকে আমরা কি জানতে চাই, কিভাবে জানতে চাই, এই বিষয়ে সার্বিক বিষয়টি বিশ্লেষণ করবেন, আপনাদের সামনে তুলে ধরবেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক আমাদের নাসিরউদ্দিন পাটোয়ারি ভাই। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী এবং সাংবাদিক বন্ধুরা, আশা করি ভালো আছেন। আমাদের আজকে একটা ক্যাম্পেইন লঞ্চ করছি আমরা, আপনার চোখে নতুন বাংলাদেশ, এবং এই ক্যাম্পেইনের মধ্য দিয়ে আমরা বাংলাদেশের অফলাইনে 1 লক্ষ মানুষের কাছে যাব, যেখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ থাকবেন এবং যারা টেক সেভি রয়েছেন, সোশ্যাল মিডিয়াতে রয়েছেন, টেকনোলজিতে রয়েছেন, তাদের কাছেও 1 লক্ষ মানুষের কাছে আমরা যাব এবং তাদের থেকে মতামত অংশগ্রহণের মধ্য দিয়ে যাতে বাংলাদেশে কোনো মার্জিনালাইজড কোনো দল না হয়, কোনো এলিট ক্লাসের দল না হয়, জনসাধারণ যেভাবে গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল সবার মতামতের ভিত্তিতে
একটি সুন্দর রাজনৈতিক দল যে আকাঙ্ক্ষার ছিল, 5 তারিখে মানুষ রাজপথে নেমে এসেছিল, তাদের সেই আকাঙ্ক্ষার ভিত্তিতে আমরা একটি সুন্দর রাজনৈতিক দল মানুষকে উপহার দেওয়ার জন্য এই ক্যাম্পেইন চালু করেছি। এবং সেই ক্ষেত্রে দেশবাসী যারা বিভিন্ন জায়গায় রয়েছেন, শ্রমাঞ্চলে রয়েছেন, গ্রামাঞ্চলে রয়েছেন এবং বিভিন্ন ইউনিভার্সিটি, কলেজ, বিশ্ববিদ্যালয়ে রয়েছেন, সকলের কাছে যাব, আপনারা আপনাদের মতামতগুলো জানাবেন। এবং সেখানে আমরা সুন্দর 2টি অপশন আপনাদের জন্য রেখেছি। আমরা যে কোশ্চেন পেপারটা রেডি করেছি সেখানে বলেছি যে আমাদের দলের নাম কি হতে পারে, আপনাদের জানানো এবং আপনাদের মতামতের ভিত্তিতে ছাত্রদের উদ্যোগে যে দলটি গঠন হবে সেই দলের নাম আমরা নির্ধারণ করবে। এবং দলের মার্কা কি হতে পারে সেটাও আপনারা কোশ্চেনিয়ারের মধ্যে উত্তর দিবেন। এবং জনগণের যে ভয়েসটা আছে সেটা নিয়ে আমরা আমাদের ভবিষ্যৎ যে রূপরেখা বা রাজনৈতিক দল সেখানে অংশগ্রহণে সেই মার্কাটার কিভাবে সুযোগ রাখা যায় সেটাও নিশ্চিত করব। এবং এই ফর্মের মধ্যে বাংলাদেশের মানুষের অনেকগুলো বর্তমান পরিস্থিতিতে প্রতিবন্ধকতা রয়েছে, যেই প্রতিবন্ধকতাগুলোর কারণে তারা 5 তারিখে মাঠে নেমে এসেছিল, আমরা একসাথে যুদ্ধ করেছিলাম। সেই প্রতিবন্ধকতা মানিয়ে গত 53 বছরে বাংলাদেশের ধসে পড়া প্রতিষ্ঠানগুলো এবং মুজিববাদী সংবিধান এবং ভারতীয় যে এক্সটেনশন যে শক্তিগুলো বাংলাদেশে ক্রিয়াশীল হয়ে বাংলাদেশের সার্বভৌমত্ব প্রতিনিয়ত ভুলুণ্ঠিত করছে, সেগুলোর প্রতিবাদে দাঁড়িয়ে এই জনগণের জন্য একটি দল উপহার দেওয়ার জন্য যেসব প্রতিবন্ধকতা আছে সেগুলো এই ফর্মের মধ্যে আমরা ডেটাগুলো পাবো। আপনারা আশা করি সেই বিষয়গুলো প্রক্রিয়ার মধ্যে যারা সাংবাদিক বৃন্দ রয়েছেন এবং জনগণ রয়েছেন আপনারা অংশগ্রহণ করবেন। সেই অংশগ্রহণের মধ্যেই আপনার দল আপনি নির্ধারণ করবেন, এই স্লোগানে পুরো বাংলাদেশে আমরা পৌঁছে যাব। তো সেখানে সার্ভে কিভাবে পরিচালনা হবে আমাদের একটি নির্দেশনাও থাকবে এবং এই নির্দেশনা অফলাইন অনলাইন বিভিন্ন ফোরামে আপনাদের কাছে পৌঁছে যাবে। এবং সেখানে প্রতিটি জেলায় আমরা 1000 ফর্ম সরবরাহ করব এবং তথ্য সংরক্ষণের জন্য জাতীয় নাগরিক কমিটির 300টি উপজেলায় কমিটি রয়েছে, তারা প্রতিনিয়ত জনগণের কাছে যাবে। এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 50-এরও কাছাকাছি জেলায় কমিটি রয়েছে, সেই কমিটিগুলোর মাধ্যমে আপনাদের ছাত্র, নাগরিক এবং যারা আহত শহীদ ফ্যামিলি রয়েছেন প্রত্যেকের কাছে ওনারা পৌঁছবেন, আপনাদের মতামতগুলো জানাবেন। এবং আমরা বিভিন্ন জায়গায় বুথ স্থাপন করব, যে বুথের মাধ্যমে আমরা পুরো বাংলাদেশে যে ক্যাম্পেইনটা হবে সেই ক্যাম্পেইনের মধ্য দিয়ে জনগণের মতামতকে জনগণের কাছে সেই দলটা উপহার দেওয়ার চেষ্টা করব। এবং আমরা এগুলো ডিজিটালাইজ করব, ডিজিটালের মধ্য দিয়ে ডাটা এক্সট্রাক্ট করে আমরা ড্যাশবোর্ডের মাধ্যমে সকলের যে মতামতগুলো আমরা জনগণের সামনে আবার আপনাদের প্রেস কনফারেন্সের মধ্যে আপনাদেরকে জানাবো। এর মধ্যে আমি সকলকে আহ্বান করব, সাংবাদিক বন্ধুরা যদি কারো কোনো স্পেসিফিক কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন, আমি স্পেসিফিক জায়গা থেকে উত্তর দেব। এই ফর্মে যে প্রশ্নগুলো থাকছে আমাদের নাম, লিঙ্গ, পেশা, জেলা, মোবাইল নাম্বার, আপনার মতে কোন 3টি কাজ করলে দেশ বদলে যাবে, নতুন রাজনৈতিক দলের কাছে আপনার জীবনের কোন সমস্যার সমাধান চান, নতুন দলের কাছে আপনার প্রত্যাশা কি, দলের নাম কি হতে পারে, দলের মার্কা কি হতে পারে। কারো কোনো স্পেসিফিক কোশ্চেন থাকলে আপনারা একটু বলতে পারেন। 6 মাস পরে কেন আপনারা রাজনৈতিক দলের প্রয়োজনীয়তা অনুভব করলেন? আমাদের রাজনৈতিক দলটা আমরা বরাবরই বলে আসছি, রাজনৈতিক জনগণ একত্রিত হয়েছে 3 তারিখে একটি দাবির পক্ষে, সে দাবিটা জানান দিয়েছে। এবং আমরা মনে করি এটা চলমান একটি লড়াই, সে চলমান লড়াই আমরা গণতান্ত্রিক যে প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়ার মধ্যে অংশগ্রহণের জন্যই আপনাদের সামনে এই মাসে একটি সুন্দর দল নিয়ে আসা আমরা প্রয়োজনীয়তা অনুভব করছি। এবং এই মাসের মধ্যে যে দলটি হবে আশা করি আমরা সামনে যে রমজান রয়েছে এবং পুরো বছর জুড়ে আপনাদের প্রত্যেকটি এলাকায় প্রত্যেকটি মহল্লায় আমাদেরকে পাবেন। আমার একটা প্রশ্ন, রাজনৈতিক দল পরিচালনা করতে গেলে অনেক অর্থের প্রয়োজন। আমরা জানি যে বৈষম্য ছাত্র আন্দোলনে ম্যাক্সিমামে ছাত্র তো শেষ হয়েছে বা ছাত্র রয়েছে, তাহলে তারা এই ফান্ডিংটা কোথায় পাবে? আমরা বরাবরই বলে আসছি আমাদের রাজনৈতিক দলের যে ঘোষণাপত্র থাকবে, কনস্টিটিউশন যেটা থাকবে
ফাইন্যান্সিয়াল পলিসি, ফরেন পলিসি আমরা যখন দল ঘোষণা করব, সেই দলের যেদিন আমরা ঘোষণা করব সবগুলো ওই একই সাথে আপনারা পাবেন। কিভাবে আমরা ফাইন্যান্স ম্যানেজ করব, কিভাবে চলবো, সবকিছু আপনারা দিক নির্দেশনা ওইখানে পাবেন। আপনারা কি শুধু অফলাইনে মতামত দিবেন নাকি অনলাইনে? আমরা আমাদের যে অফলাইনেও 1 লক্ষ লোকের কাছে যাব, আমরা অনলাইনেও 1 লক্ষ লোকের কাছে আমরা আমাদের টার্গেট বা লক্ষ্যমাত্রা আছে। সো আমরা সোশ্যাল মিডিয়া, বিভিন্ন যে সোশ্যাল সাইট গুলো রয়েছে, টিকটক, ফেসবুক, ইউটিউব এবং অন্যান্য যে মিডিয়াম গুলো রয়েছে, প্রত্যেকটা মিডিয়ামের মাধ্যমেই আমরা মানুষকে রিচ করার চেষ্টা করব। অনলাইনে প্রক্রিয়াটা কিরকম হবে? অনলাইনের প্রক্রিয়াটা হবে, আমরা যে অফলাইন যে ফর্মটা থাকবে এটারই একটা অনলাইন ভার্সন থাকবে, যেটাকে আপনারা এমসিকিউ টাইপ একটা গুগল ফর্ম থাকবে, যে গুগল ফর্মের মাধ্যমে আপনারা সেখানে প্রশ্নগুলোর উত্তর করতে পারবেন। তবে স্পেসিফিক আমি কিছু জায়গায় বলতে পারি যে এখানে আমরা চাচ্ছি যে সবার আসলে অংশগ্রহণ প্রয়োজন, যেটা গত 53 বছরের বাংলাদেশের ইতিহাসে প্রথম এই কোন রাজনৈতিক দল এই ধরনের ক্যাম্পেইনের মাধ্যমে কোন একটা রাজনৈতিক দল ঘোষণার উদ্যোগে যাবে। এবং আমরা সবার পরামর্শটা নিচ্ছি, কারণ সবাই আন্দোলনে এসেছিল, কোন নিছক কিছু ব্যক্তি যদি এটা দল গঠন করে দেয়, আমরা মনে করি এই দলটা ওয়ার্ক করবে না। এবং আমরা যে দলটা গঠন করার প্রক্রিয়া চেষ্টা চালাচ্ছি, সেখানে এটা বিগ টেন্ট বা আমব্রেলা অর্গানাইজেশন বা পার্টি আমরা করতে চাচ্ছি। বাংলাদেশে যে কোনো বংশর দল হয়ে থাকে, কোনো আদর্শ ভিত্তিক স্পেসিফিক কোনো ব্যক্তিকে কেন্দ্রিক দল হয়ে থাকে, আমরা সেই জায়গা থেকে সবাইকে একসাথে নিয়ে একটি আমব্রেলা পলিটিক্যাল পার্টি করব, যেখানে এই আন্দোলনে যেভাবে সকল জনগণ অংশগ্রহণ করেছিল, সবাই যাতে অংশগ্রহণ এবং মতামতের সুযোগ থাকবে। এবং আমরা প্রান্তিক জনগণকে টার্গেট করেছি, যাতে প্রান্তিক জনগণের কাছে যেতে পারি। আমরা মনে করি যে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে শুধু ভোট দেওয়া এবং নেওয়া, এটার মধ্যে গণতন্ত্র প্রক্রিয়া সীমাবদ্ধ আমরা রাখতে চাই না। আমরা গণতন্ত্রের পূর্বা এবং পর, এই যে একটা দীর্ঘ প্রক্রিয়া, পুরো প্রক্রিয়ার মধ্যে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনগণের কাছে যে প্রতিশ্রুতিটা আমাদের থাকবে, এবং জনগণ যে তাদের ফর্মের মাধ্যমে যে কমিটমেন্টটার জায়গাটা আমাদেরকে দিবে, সেই বিষয়গুলো আমরা রিফ্লেক্ট করার প্রচেষ্টা চালাবো। এবং এটার মধ্যে কিন্তু জনগণ থেকে আমরা দলের নাম এবং প্রতীকটা পাবো। এবং এই 53 বছরের ইতিহাসে এরকম একটি ইউনিক উদ্যোগ কোন পলিটিক্যাল পার্টি বাংলাদেশে নেয়নি। এবং ভারতীয় মহাদেশের যে ইতিহাস রয়েছে, এখানেও একটি ইউনিক এই গঠন প্রক্রিয়া আপনারা ইতিহাস স্টাডি করলে পাবেন। এবং আমরা এখানে রিক্সা চালক, শহীদ ফ্যামিলি, যারা গণ অভ্যুত্থানে অনেক বেশি অংশগ্রহণ করেছিল, প্রত্যেকটা সেকশন, আমাদের ধর্মীয় উপাসনালয় থেকে শুরু করে প্রত্যেকটা সেকশন আমরা ইনশাআল্লাহ কভার করব, যে কভারের মধ্য দিয়ে আমরা প্রত্যেকটার মতামত নিব। এবং প্রত্যেকটার মতামতগুলা আমাদের সেই ভবিষ্যৎ যে রূপরেখা আছে, কনস্টিটিউশন রয়েছে, আমাদের যে ইশতেহার রয়েছে, দলের যে কর্মসূচি থাকবে, প্রত্যেকটা ক্ষেত্রে এই মানুষের মতামতগুলো রিফ্লেকশন থাকবে। হ্যাঁ, ফেব্রুয়ারিতেই ছাত্রদের নেতৃত্বে যে দলটি হবে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে, এই দলটি হলো আপনার এই মাসের মধ্যে আসবে। এবং আমরা বরাবরই বলে থাকি যে বৈষম্য বিরোধী এবং জাতীয় নাগরিক কমিটির যে অংশটা রয়েছে, এবং বিশাল অংশ এখনো যারা রাজনীতি সচেতন হয়েছে, যারা এখনো ক্লাসরুমে আছে, বিভিন্ন জায়গায় আছে, তাদেরকেও কিভাবে অংশগ্রহণ করা যায়, এটাও ক্যাম্পেইনের একটা উদ্দেশ্য। সো আপনারা যারা সাংবাদিকবৃন্দ রয়েছেন, আপনারা জাতির বিবেক এবং একটি দর্পণ এবং মিডিয়া, আপনার জাতির সাথে কথা বলার আপনার একটা মিডিয়া, আমাদের যে ক্যাম্পেইনটি রয়েছে আপনার চোখে নতুন বাংলাদেশ, এই ক্যাম্পেইনটি একটু প্রচার করবেন, আপনাদের একটু রিকোয়েস্ট থাকবে। এবং আপনারা পিআরটা আমাদেরকে দিবেন, কারণ এটা আমরা সবাই মিলে যেহেতু গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলাম, যাতে সর্বোচ্চ লেভেলে আমরা জনগণের মতামতটা নিয়ে আসতে পারি। জি, আমরা নতুন যে রাজনৈতিক দলটা হবে, এই রাজনৈতিক দলটা ফুলি নিউ ইনিশিয়েটিভ। ফলত এই জায়গা থেকে উনি উপদেষ্টারা হোক অথবা সরকারি যে কোনো কর্মচারী, কোনো প্রশাসনিক কাজে, যেটা হলো বাংলাদেশের রুলস এন্ড রেগুলেশন রয়েছে, সেই প্রক্রিয়া যদি কেউ ফলো না করে, সে দলে অংশগ্রহণের কোনো সুযোগ পাবে না। ফলত আমাদের যে এক্সিস্টিং যে সিস্টেম রয়েছে বা রুলস রেগুলেশন, উপদেষ্টা হোক বা অন্য কোনো সরকারি বড় কর্মচারী হোক অথবা অন্য কোনো ফরেন অ্যাম্বাসেডর যেই থাকুক না কেন, তারা সেই প্রক্রিয়াটা মেনেই তারপরে দলে অংশগ্রহণ করতে হবে। সো আমরা যে প্রক্রিয়াতে এগোচ্ছি, সেখানে আসলে উপদেষ্টা থেকে দলে অংশগ্রহণের সুযোগ থাকবে না। যদি দলে অংশগ্রহণ করতে হয়, অবশ্যই উপদেষ্টার পদটা তাকে ছাড়তে হবে।
একটা কোভিড ছিল আন্দোলনের যারা আহত এবং নিহতদের পরিবার, সেই পরিবারের যে একটা জুলাই স্মৃতি ফাউন্ডেশনের মাধ্যমে যে একটা সহযোগিতা করার কথা ছিল, সেই প্রক্রিয়াটি হঠাৎ করে থেমে গেছে। এই বিষয়ে কিছু বলবেন কিনা আজকে? আচ্ছা, আজকে আমরা যে মানে ইভেন্টটা নিয়ে কথা বলতেছি, এটাতে আমরা একটু থাকলে ভালো হয় আমাদের জন্য। তারপরে আমরা যে বিষয়টা বলতেছি যে আমাদের শহীদ এবং আহত যে ফ্যামিলি রয়েছেন, ওনারা আমাদের প্রায়োরিটি বেসিসে আছেন এবং আমরা ওনাদের কাছে এই ক্যাম্পেইনের সময়ও তাদের কাছে যাব, তাদের দুঃখ দুর্দশা যেটা রয়েছে সেটা শুনবো। তবে আমরা বরাবরই বলে থাকি, বাংলাদেশের হেলথ সেক্টরের প্রবলেমের কারণে এই প্রবলেমগুলো হচ্ছে। গত 53 বছর আমাদের হেলথ এডুকেশন কোন সেক্টরই ওইভাবে দাঁড়ায় নেই। ফলত যখন সামগ্রিকভাবে অনেক মানুষ আহত হয়েছে এবং তাদের ফ্যামিলিগুলো ভালনারেবল হয়েছে, আমাদের মেন্টাল হেলথ থেকে শুরু করে বাংলাদেশে যে এক্সিস্টিং হেলথ পলিসি রয়েছে, আমরা, আপনারা জানেন, জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে গতকাল মিনিস্ট্রিতে একটা সংস্কার প্রতিবেদন জমা দেওয়া হয়েছে, যাতে এই সংস্কারগুলো সরকার এগোতে পারে এবং আমরা আশা করি ওইটা যদি মানা হয় অথবা ওই প্রক্রিয়াগুলো, তাহলে বাংলাদেশ হেলথ সেক্টর একটি ভালো পর্যায়ে যাবে এবং আহত শহীদ ফ্যামিলিগুলো তাদের ভালনারেবিলিটির জায়গা থেকে নতুন একটা পর্যায়ে সবাই যাবে বলে আশা করি। এবং জুলাই স্মৃতি ফাউন্ডেশনের কাজগুলো নিয়ে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের যারা চিফ এক্সিকিউটিভ রয়েছেন এবং উপদেষ্টা যারা রয়েছেন, তারাই ভালো বলতে পারবেন। তবে আমরা সেই প্রতিষ্ঠানকে আমাদের জায়গা থেকে বলবো, আপনারা যে উদ্যোগগুলো নিয়েছেন, জাতি আপনাদেরকে দায়িত্ব দিয়েছে, আপনারা আপনাদের জায়গা থেকে দায়িত্ব পালনে যদি ব্যর্থ হন, সেটা জাতির কাছে আপনাদের জবাবদিহিতার পর্যায়ে আসতে হবে এবং আপনারা দ্রুত রূপে আপনাদের জনগণের কাছে যান, তাদের আশা আকাঙ্ক্ষা এবং তাদের যে সমস্যাগুলো আছে সেগুলো চিহ্নিত করুন এবং সেগুলো সমাধান করুন। সংযুক্ত আরব আমিরাত থেকে যে সমস্ত প্রবাসী আছে, আপনাদের কারণে আপনাদেরকে গুলি করা হচ্ছে, ছাত্রদেরকে গুলি করা হচ্ছে। তারা নিজের জীবন বাজি রেখে তারা আন্দোলন করেছিল, তাদের যাবজ্জীবন সাজা হয়েছিল। তাদের জন্য আপনাদের পদক্ষেপ কি আমি জানতে চাই। এবং এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে তাদের পুনর্বাসনের জন্য কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। আপনারা এই বিষয়ে কি পদক্ষেপ গ্রহণ করবেন? এবং জি বলা হচ্ছে উত্তর দেওয়া হচ্ছে, উত্তরটা পেয়েছি। আপনি কি জার্নালিস্ট? না, প্রবাসী। ওকে ফাইন। আমরা এই ক্যাম্পেইনের মধ্যে যেটা আমরা আন্দোলনে দেখেছিলাম, অনেক আমাদের প্রবাসীরা অংশগ্রহণ করেছিল, তারা নির্যাতনের শিকার হচ্ছেন এবং এই ক্যাম্পেইনে আবার রাজনৈতিক দলে, রিলিজিয়াস সোসাইটি থেকে শুরু করে প্রবাসী সবারই অংশগ্রহণ থাকবে এবং আপনাদের মতামতগুলো জানাবেন। আপনাদের অনেকগুলো পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন। আমরা যে কনসার্ন যে মিনিস্ট্রি রয়েছে এবং বাংলাদেশের জনগণকে আহ্বান করবো, আপনাদের প্রবাসী ভাইদের সাথে দাঁড়ান এবং আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা নেতৃবৃন্দ, তারা প্রবাসী ভাইদের সাথে অলরেডি বসেছে এবং তাদের সাথে কথা চলমান রয়েছে। যে প্রবলেমগুলা ওনারা ফেস করছেন, সেই কথাগুলো আমাদের কাছে ওনারা পৌঁছেছেন, সেগুলো আমরা আমাদের আলোচনার জায়গা থেকে আলোচনাগুলো প্রক্রিয়ায় আছে এবং কিভাবে সমস্যার সমাধান করা যায়, আমাদের আরো দ্রুত এটার কোনো সমস্যার সমাধান হবে বলে আমরা আশা করি। আর যে নেতৃত্বের কথা বলা হয়েছে, আমরা যেখানে আমাদের জেনারেশনের যারা ছাত্ররাও থাকবে, তরুণরাও থাকবে এবং সিনিয়র যারা সিটিজেন রয়েছেন, সকলের অংশগ্রহণেই আমরা নেতৃত্বের মধ্যে পাবো। এবং আমরা আগেও বলেছি, এটি একটি বিগ টাইম পার্টি বা আমব্রেলা পার্টি হবে। তো ওই জায়গা থেকে যেহেতু আমরা সবাইকে অ্যাকোমোডেট করার চেষ্টা করব, সকল ধরনের, সকল বয়সের এবং সকল ধর্ম, বর্ণ, গোষ্ঠী, সকল মানুষকে আমাদের নেতৃত্বে অ্যাকোমোডেট করার, আমরা অ্যাকোমোডেশন করার চেষ্টা করব। প্রভাবশালী কোন উপদেষ্টা এই দলের শীর্ষস্থানীয় পদে থাকতে দেখা যাবে কিনা? আচ্ছা, এই যে উপদেষ্টা থেকে পদত্যাগ করে শীর্ষস্থানীয়, শীর্ষ বলতে কি বুঝেন? এই যে এটাই করবেন, এটাই হচ্ছে আমাদের প্রচলিত যে রাজনৈতিক ধারাটি রয়েছে, প্রচলিত যে রাজনৈতিক কাঠামো রয়েছে, গঠন প্রক্রিয়া রয়েছে, আমরা সেটির ঊর্ধ্বে যেতে চাই। সে পর্যন্ত অপেক্ষা করতে হবে, রাজনৈতিক দলটা করবেন, এইটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক এক্সটেনশন কিনা? না, এক্সটেনশন না। আপনি দেখেন, এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি, এটা হচ্ছে গণঅভ্যুত্থানের যে আমাদের ভ্যানগার্ড হিসাবে আমাদের পরবর্তী কার্যক্রম পরিচালনা করবে। কিন্তু আমাদের যে রাজনৈতিক আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, আপনি পলিসি রেগুলেশন, পলিসি ম্যানিপুলেশন বা পলিসিতে অংশগ্রহণ করার জন্য সেটা রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। তো সেই জায়গা থেকে সেটা এক্সটেনশন নয়, বরং সেটা একটা নতুন একটা উদ্যোগ
এই উদ্যোগের মধ্য দিয়ে হচ্ছে সেখানে নতুন রাজনৈতিক আকাঙ্ক্ষাকে বাস্তবে পরিণত করার জন্য সেটি গড়ে তোলা হচ্ছে। ভাই, আপনাদের যে নেতৃত্ব থাকবে, এই নেতৃত্ব দেখা যায় বিভিন্ন সময়ে বিভিন্ন অকারেন্সে জড়িত হয়ে যাবে, তো সেই ক্ষেত্রে বিলুপ্ত করে আবার নতুন কমিটি যখন আপনারা দিবেন, অন্যান্য দলের মতোই দিবেন যে একটা তো ওইগুলা ভাই, এই প্রশ্নগুলো হচ্ছে খুবই মানে না ইনফ্যাক্ট কোশ্চেন, এগুলো হচ্ছে পরবর্তীতে এগুলো করা। আচ্ছা, যে বিষয়টা হলো গত 53 বছরে যে প্রক্রিয়ার মধ্যে কোনো রাজনৈতিক দল আসলে ছিল না, আমরা মনে করি যে নেতৃত্বের যে জায়গাটা, এটা কোনো লাক্সারি প্লেস না, এটা ওদের রেসপন্সিবিলিটি। আমরা বরাবরই বলে থাকি আমরা দায় এবং দরদের রাজনীতি করব। পিপলের প্রতি আমাদের দরদ আছে, সেই জায়গা থেকে আমাদের দায় আসতেছে। তো যখন দায় আসবে সেই জায়গা থেকে এখানে কোনো লাক্সারি স্যুট না যে এখানে এসে বসে সে নেতৃত্বের জায়গাটা এনজয় করবে। তো আমরা এই জায়গা থেকে মনে করি এটা হলো জনগণের প্রতি একটা কর্তব্য এবং দায়িত্ববোধের জায়গা। সেই জায়গা থেকে আমাদের রাজনৈতিক দলের পোস্টগুলা বা জায়গাগুলা থাকবে। তো আমরা আশা করি এই ধরনের প্রভাবশালী হোক বা প্রভাবশালী না হোক, একটা সিস্টেমেটিক আকারে সবাইকে চলতে হবে। এবং আশা করি বাংলাদেশ ফাইনেস্ট এবং বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে একটি সুন্দর দল জনগণ উপহার পাবে এই মাসের মধ্যেই।